আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাশে থাকুন এবং দেখতে থাকুন। আমার আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি লাইলি মজনুর পাহাড়, যেটাকে সৌদি আরবে বলে আলকারা জায়গাটার নাম। সেখানে আমরা যাচ্ছি। তো পাশে থাকুন এবং দেখতে থাকুন, না টেনে ভিডিওটা দেখবেন যাতে কোনো জিনিস না মিস করতে পারেন। আমি ফুল জায়গাটা ভিডিও করার চেষ্টা করেছি, আপনারা যাতে বুঝতে পারেন, দেখতে পারেন, ওই কারণে। এই তো আমরা আলকারা চলে এসেছি। উপর থেকে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আলকারা, মানে লাইলি মজনুর পাহাড় যেটা বলে। আসলে আমরা তো লাইলি মজনুর প্রেম কাহিনী, তারপর তাদের গল্প, তাদের মুভি সম্পর্কে অনেক কিছুই জেনেছি, ছোটোবেলায় শুনেছি, মা দাদিদের কাছ থেকে অনেক গল্প শুনেছি। তো সেটা আসলে কতটুকু সত্যি কি না মিথ্যা, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমি গিয়েছি প্রথমবারের মতো, তো ভাবলাম ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি। তো সেটাই থেকে আমার এই ভিডিওটা করা। তা আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই এনজয় করবেন, দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি, কতটা কষ্ট করেছি সেটা আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আই হোপ আমার এই ভিডিওটা আপনারা দেখতে দেখতে আপনাদের সময় কখন চলে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না। কারণ ঘোরাঘুরি আর ভালো লাগার জিনিস যখন দেখা হয়, তখন সময় কখন যে যায় সেটা কেউ টের পায় না, সেটা আমিও জানি। তো এই তো আমরা আলকারা আসার পর অনেকক্ষণ ঘোরার পর, ফার্স্ট গেট ঢোকার পর আমরা এন্ট্রি পাইনি, পার্কিং ছিল না অনেক ঘোরাঘুরির পর। এটা হচ্ছে ফার্স্ট গেট আলকারা। তো এখানে যাওয়ার পর আমরা পার্কিং পাইনি, তারপর আবার ঘুরে অনেকক্ষণ ঘোরার পর পার্কিং আমরা পেয়েছি। আমাদের মতো সবাই গাড়ি পার্কিংয়ের জন্য ঘুরছিল। পার্কিং না পেলে তো আর গাড়ি থেকে নামা সম্ভব না। সবাই এনজয় করছিল। দিনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কেটেছে, দেখতেও ভালো লেগেছে। আসলে যেই সমস্ত জিনিস আমরা টিভিতে দেখতাম, এখন নিজের চোখে দেখি, এটার ফিলই আসলে অন্যরকম। এই তো আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে, আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি। আজকে আমাদের আব্বু আছে, আমার বড় কাকা আছে, আমার এক মামা ছিল আমাদের চেনা পরিচিত, সেও এসেছিল আমাদের সাথে ঘুরতে। তো এই তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভেতরে। রোডের অপোজিট সাইডে আমাদের পার্কিংটা হয়েছিল। তো এই তো আমি হাঁটছি আর একটু ভিডিও করছি, রাস্তাটাও একটু ভিডিও করছিলাম, দেখতে ভালো লাগছিল। গাড়ির পরিমাণ দেখেই বুঝতে পারছেন কত পরিমাণে মানুষ এসছে। আসলে এই ভিডিওটা আমার বৃহস্পতিবার দিনের। আমি বাংলাদেশে যেদিন আপনাদের ঈদ গিয়েছে, সেদিনই আমরা ওইখানে গিয়েছিলাম ঘুরতে। তো অনেক মানুষ ছিল, প্রচণ্ড মানুষ ছিল। আর কি বলবো, এই জায়গাটা এমন মনে হচ্ছিল যে সারা বিশ্বের মানুষ আছে আল্লাহ তাআলার রহমতে। দেখলে বোঝা যায়, আসলে বাহিরে আসলে ঘুরতে গেলে বোঝা যায় যে বিশ্বের মানুষ একসাথে হলে বা চারিদিকে তাকালে নানান দেশের নানান মানুষের ফেস দেখলে একটা অন্যরকমই অনুভূতি হয়। এই তো ঢুকছিলাম, প্রথম রাস্তা ঢোকার জায়গা এটা। আর এই বিল্ডিংটা কিন্তু পাহাড়ের ওপর করা। আমি যথেষ্টভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কোন জায়গাটা কিভাবে কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। আমি কতটুকু পারি বা না পারি সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে ভিতরে এন্ট্রি ঢোকার সময় গেটে যদি কারো কোনো খাবার দাবার খাওয়ার ইচ্ছা থাকে, তারা এখানে বসে একটু বিশ্রাম বা খাবার দাবার কিনে খেতে পারে। তো আমরা এখানে বসে কিছু হালকা পাতলা খাবার খেয়ে ভেতরে ঢোকার প্ল্যান ছিল আমাদের। তো এখানে হালকা পাতলা আমরা খাবার খাওয়ার পর আমি চারদিকটা একটু ভিডিও করছিলাম।
এই তো পুরোটা জায়গা কিন্তু পাথর। আর সামনের যেই ক্যাফেটা দেখছেন, রেস্টুরেন্ট, সেটাও কিন্তু পাথরেরই তৈরি। এটা আমরা গেটের ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখুন কত বড় লম্বা লাইন, মানুষ প্রচণ্ড। এই তো দেখুন, এটা হচ্ছে সিরিয়াল। আমার হাজব্যান্ড তো দেখেই মাথায় বাড়ি, তারপরও দাঁড়ালো। আমাদের সিরিয়াল দেখুন কত লম্বা। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। এক একজন প্রতি সৌদি আরবের রিয়ালে 50 রিয়াল করে আমাদের পড়েছিল, যেহেতু আমরা 5 জন ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের পড়েছিল 250 রিয়াল। সেটা আমি বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সব কিছু শেয়ার করছি, এটাও শেয়ার করলাম। আর এই যে আমার মেয়ে, আমার ছেলে। আমরা ভেতরে ঢোকার আগে আমরা হাতে কোনো ব্যাগ নেইনি, যেহেতু পাহাড়ে উঠব, এই কারণে শুধু জাস্ট একটা হাফ বোতল পানি নিয়েছিলাম। আর আমার মেয়েটার জন্য জাস্ট একটা পপকর্ন নিয়েছিলাম ক্যাফে থেকে। আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা দোতলায় যাচ্ছি। দোতলা থেকেই জিনিসটা আমরা ভেতরে যাব। এখানে একটা রুম ছিল, যে রুমটার ভিতরে ঢোকার পর দেখলাম এটা একটা মিউজিয়ামের মতো সব কিছু ছিল। সেটা আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আমি তো এগুলি বুঝি না, তারপর আমি ভিডিও করেছি, আপনারা দেখিয়ে বুঝে নিন। এইখানটাতে সব কিছু আগের দিনের সমৃদ্ধির কিছু স্ট্যাচু আর কিছু প্রসাধনী ছিল, যেটা কিনা জাদুঘরের মধ্যে যেরকম আমরা সব কিছু দেখি, আগের দিনের যত প্রাচীনকালের জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখি, সেটাই ছিল কিছু এখানে মিউজিয়ামের। আর এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলি কিনা প্রশাসনের দায়িত্বে ছিল, যেটা কিনা আমাদের দেখা নিষেধ ছিল, সেটা অফ করে রেখেছিল। অনেক কিছুই এখন প্রশাসনের দায়িত্বে, তাই সেগুলো আমাদের দেখানো হয়নি, আমরা দেখতে পারিনি। আর এখানে আরবিতে আর ইংলিশে লেখা ছিল অনেক কিছু। আমি এখানে খুব দ্রুত ভিডিও করছিলাম, কারণ আমার সাথে যে মানুষগুলো ছিল তারা অলরেডি আমাকে ছেড়েই চলে গিয়েছে। আর এটা ছিল মুদ্রা, স্বর্ণ মুদ্রা যেটাকে বলে। আর এটা ছিল ম্যাপ, লাইলি মজনুর পাহাড়ের যেই ম্যাপ ছিল আগের দিনের, সেরকম আর কি। এই তো আমাদের মিউজিয়াম থেকে বের হওয়ার পর আমরা ভেতরে ঢুকছি পাহাড়ের। আদৌ আসলে যতটুকু সত্য সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আবার ভিতরে আরেকটা গেট ছিল, সেটার ভিতর দিয়ে ঢুকছি। এখানে পাহাড়ের সিস্টেমগুলো দেখুন কীরকম দেখতে। এখানে আসার পর দেখলাম যে আসলে সবাই সবার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে এসছে ঘুরতে। আসলে ভালোই লেগেছিল। তো এই পাশটাতে আমরা ভেতরে সবাই দেখলাম ঢুকছে, তো এখানটাতে কি সেটা দেখার জন্য ভেতরে ঢুকলাম।
সেটা ঢুকেই দেখি এখানে বসার জায়গা আছে। তারপর দেখলাম উপরে একটা গুহা আছে পাহাড়ের উপরে। ওই গুহার মধ্যে সবাই দেখলাম উঠছে। আসলে সেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। তারপরে এখানে দেখলাম আরেকটা রুম ছিল, সেটা লক করা। পাথরের যেই ঘরটা ছিল সেটা লক করা। সেটার ভিতরে আসলে কি সেটা আমরা জানি না, দেখতে পারিনি। আসলে বললাম তো আমি, প্রশাসন থেকে অনেক কিছু আছে যেটা লক করে রেখেছিল, যেটা কিনা আমরা দেখতে পারিনি। যতটুকু পরিমাণে ছিল ততটুকুই আমরা দেখতে পেরেছি। দেখতে আসলে জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল। একটা অন্যরকম প্রাচীনকালের ফিল আসছিল ভেতর থেকে। পাহাড়, তারপরে উঁচু উঁচু পাহাড় দেখতে তো আসলে এমনিতেও ভালো লাগে। তো এখানে আমরা ছবি তুলছিলাম, পিকচার তুললাম। তারপরে এই গুহাটার সামনে আসার পর দেখলাম যে আমার হাজব্যান্ড সবাই তারা উঠছে। আর আমার ছেলের কথা কি বলবো, তার তো বলার বাহিরে। তার সাহস এমনি তো আমি জানি আমার ছেলের আলহামদুলিল্লাহ যথেষ্ট সাহস, কিন্তু এবার এই দিন দেখার পর বুঝলাম যে আসলে আমার ছেলের সাহস আছে। তো ভেতরে ঢুকছে আস্তে আস্তে। ভেতরটা খুব চিপা ছিল, উপর অনেক পাথর ছিল। আর এই বাচ্চাটাকে নিয়ে তার বাবা চেয়েছিল উঠতে, উপরে ওঠার পর বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল, তাই আর বাচ্চাটাকে নিয়ে ওঠা হয়নি। নিচে নামিয়ে দিয়ে বাচ্চাটার বাবাই গেল। আর এখানে আমি আর আমার মেয়ে ছিলাম, দাঁড়িয়ে ছিলাম এখানে। আমাদের তো যাওয়া সম্ভব না, আর এত ছোটো বাচ্চাকে নিয়ে তো আর যাওয়া সম্ভব না। তো ওই তো উপরে থেকে আমাদের ডাকছিল। আমি দূর থেকে ক্যামেরা জুম করে এই ভিডিওটা করেছি। আর এখানে আমি আর আমার মেয়ে বসেছিলাম। আমি বসে বসে পা দোলাচ্ছিলাম। আমাদের আর কাজ কি, আর একটু ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ পর তার ওপরে গিয়ে নিচে নেমে আসলো। ওপরে নাকি তেমন কোনো কিছুই নেই, এমনিতেই সবাই একটু পাহাড়ের আনন্দ ভোগ করার জন্য সবাই ঢুকছিল আসলে। আর ওপরটা নাকি অনেক চিপা ছিল, অনেক ওপরে অনেক বড় বড় পাথর ছিল, আর জায়গা নাকি অনেক কম ছিল। তাই সবাই ওইখান থেকে নেমে আসলো। বলল যে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই এসে পড়লাম। ওপরে তেমন কোনো কিছু নেই। তারা ভেবেছিল ওপরে হয়তো বা এমন কোনো কিছু আছে, যার কারণে ওপরে গিয়েছিল সবাই। আমার আব্বুও গিয়েছিল, আমার বড় কাকাও গিয়েছিল, আমার মামাটাও গিয়েছিল। তো সবাই মিলে ওপরে গিয়ে দেখে তেমন কিছু নেই, তাই তারা চলে আসলো নিচে। আরও অনেকেই ওপরে যাচ্ছে, নামছে, ওইরকমই আর কি। কিন্তু কোনো মহিলা ওপরে ছিল না, যার কারণে আমরা কেউই ওইখানে যাইনি। আমরা এখানেই বসেছিলাম। যার যার ফ্যামিলি, যারা যারা গিয়েছিল তারা গিয়েছিল তাদের ফ্যামিলি থেকে, আর মহিলারা এখানে বসেছিল। তো এই তো ওইখান থেকে আমরা একটু ঘুরে টুরে তারপরে ছবি টবি তুলে আমরা সামনের দিকে আবার এগোচ্ছিলাম। এখানে যাওয়ার সময় দেখলাম এখানে তীর নিক্ষেপ করার, ধনুকের যেই খেলা, যারা ধনুক সম্পর্কে সব কিছু জানে সেই জন্য এখানে তারা সবাই একটু খেলছিল, গেমের মতো আর কি এটা। আর এখানে এটা হচ্ছে বাজ পাখি, এই চোখের মধ্যে একটা কিছু দিয়ে চোখটা আটকে রেখেছে, শিকল দিয়ে পা আটকে রেখেছে। প্রথমে ভেবেছিলাম এটা আসলে স্ট্যাচু, হয়তো বা মূর্তি টুর্তি কোনো কিছু না। তারপরে দেখলাম যে না, নড়ছে। তো ভাবলাম যে এখানে দাঁড়াবো, আগে আমরা ভিতরে গুহার ভিতরে যাই, গিয়ে দেখি, তারপরে এখানে এসে আমরা ছবি টবি তুলবো। তো এখানে আমরা একটা গুহা আছে, সেই গুহার ভিতরে ঢুকছি, সবাই ঢুকছে একসাথে। আমি এর আগে কখনো গুহার ভিতরে ঢুকিনি। আসলে ভেতরে যখন ঢুকছিলাম তখন কেমন কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল যেমন অন্ধকার একটা জগতে যাচ্ছি। আর এমনিতেও জায়গাটা একটু কম ছিল, চিপা চিপা জায়গা ছিল, পাথরের ভিতর দিয়ে যাওয়া
ভিডিওটা করা আসলে অনেক কষ্টকর হচ্ছিল। লাইটিং করা ছিল, কিন্তু তারপরেও ভিডিওর কালারটা একটু অন্যরকম এসছে। গুহার ভিতরে তো কোনো আলো বাতাস নেই, ওই রকমই আর কি। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে এটা করার মানে হচ্ছে, এই ভিডিওটা করার মানে যেটা হচ্ছে সেটা আসলে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি, আসলে সেটা সত্যি কি না মিথ্যা, আর কতটুকুই বা আছে, সেই স্থানটা কীরকম, সেখানে যাওয়ার পর যেটা আমি দেখেছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি, দেখানোর চেষ্টা করেছি। এই তো গুহার ভিতরে চারদিক দিয়ে লাইটিং করা, যতটুকু পরিমাণে লাইটিং করা ছিল আমরা ততটুকু পর্যন্তই গিয়েছি। শুধু আমরা না, মানে আমাদের এখানে যারা যারা ছিল সবাই। গুহার চারদিক দিয়ে শুধু সুড়ঙ্গ আর সুড়ঙ্গ ছিল। আর হ্যাঁ, এখানে আবার ক্যামেরার সিস্টেম করা ছিল, যদি গুহার ভিতরে যাওয়ার পর কেউ হারিয়ে যায়, এই যে ফ্ল্যাশ লাইট জ্বলছে, এটা হচ্ছে ক্যামেরা। কেউ যদি গুহার ভিতরে হারিয়ে যায় তো তার জন্যে এই ব্যবস্থা নেওয়া, যাতে তাদের খুঁজে বের করতে সুবিধা হয়, ওই কারণে আর কি। তা আমি এখানে ভিডিও করার সময় দেখলাম, এই অনেক সময় পেছন ফিরে টিরে দেখছিলাম যে আমার আব্বু আছে কি না, আমার হাজব্যান্ড আছে কি না, আমার কাকা আছে কি না। তো অনেকক্ষণ করার পর প্রায়ই দেখছিলাম যে নেই। অনেকটা ঘুরে টুরে তাদেরকে খুঁজে বের করছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা ফ্ল্যাশ লাইট জ্বলছে, এটা কিন্তু ক্যামেরা। সবাই ঘুরে ঘুরে পাহাড় দেখছিল। ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল করেছি যে ওপর থেকে, পাহাড়ের উপর থেকে যেই ফাঁক ফাঁক জায়গা ছিল, ওইখান থেকে অনেক কণা পাথরের ধুলোবালি মুখের উপর এসে পড়ছিল। তো অনেকটা সময় চোখের ভেতরে ঢুকে গিয়েছিল। এই তো আমরা আরও ভেতরে ঢুকছি। এইখানটাতে ঢোকার পর দেখলাম যে না, এর গন্তব্য এতটুকুই, ভেতরে আর আলো নেই, আর এমনি তো গুহা এতটুকুই। তারপর এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম। তারপর আমরা আরেকটা সাইডে গেলাম। এই যে এখানে আরেকটা ক্যামেরা, মানে জায়গায় জায়গায় ক্যামেরার সিস্টেম ছিল। উপরেও লাইটিং ছিল পাহাড়ের। ভেতরে যত যাচ্ছিলাম তত সুড়ঙ্গর চিপাটা বাড়ছিল। এই তো এই পর্যায়ে গিয়ে দেখলাম যে না, আমাদের এতটুকু পর্যন্তই যাওয়া শেষ, ভেতরে আর জায়গা নেই। জায়গা আছে বলতে গেলে যতটুকু পর্যন্ত লাইট দেওয়া, ঠিক ততটুকু পর্যন্ত আমরা ভেতরে গিয়েছিলাম। এরপর আর আমরা ভেতরে যাইনি। আর এটা হচ্ছে উপরের অংশ, অল্প একটু একটু ফাঁক ছিল, আলো ছিল। পাহাড়ের ভিতরে বলতে গেলে গুহার ভিতরে ঢোকার পর আমাদের মোবাইলের কোনো নেটওয়ার্ক, তারপরে আপনার কোনো সিগন্যাল ছিল না, একদম আলো বাতাসহীন ছিল। যতটুকু পরিমাণ অক্সিজেন ছিল বাহিরের একটু ফাঁকটাক দিয়েই ওটাই নেওয়া সম্ভব ছিল। বলতে গেলে বলা যায় না, আসলে গুহার ভিতরে ঢোকার পর এক প্রকার আমার কাছে মনে হচ্ছিল যে কবরের ভিতরে ঢুকেছি, যেটা সত্যি একটু ভয় ভয় লাগছিল, হালকা পাতলা সবাই ছিল, তারপরও কেমন যেন একটা ফিল আসছিল, সেটা আমার কাছে লাগছিল। কখনো তো গুহার ভিতরে ঢুকিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট গুহার ভেতরে ঢোকা।
এখন আমরা ঘোরার পর বের হয়ে যাচ্ছিলাম। প্রশাসন থেকে অনেক কিছু আছে যেটা কিনা তারা আলাদা করে রেখেছে, যেটা কিনা আমাদের সামনে দেখানো হয়নি। অনেক জায়গা ছিল লক করা ছিল, যেটা কিনা আমরা দেখতে পারিনি, দেখাতে পারিনি। এই ছিল লাইলি মজনুর পাহাড় গুহা আর কি, যতটুকু শুনেছিলাম আমরা। এই জায়গা যেখানে তারা ঘুরেছিল, তাদের যেই কাহিনী ছিল ওইরকমই। অনেক মানুষ ছিল, বিশেষ করে ঈদ উপলক্ষে ঘুরতে আসা সবার। দেখেই বোঝা যাচ্ছে যে কত মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এখানে সব দেশের মানুষই ছিল, বিশেষ করে ইন্ডিয়ান আর কেরালারা ছিল, পাকিস্তানিরা ছিল, বাংলাদেশি ছিল, খুব কম ছিল। আমরা এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর এই যে উপরের যে জায়গাটা, এটা ভিডিও করছিলাম। দেখতে আসলেও খুব সুন্দর লাগছিল, বিশেষ করে আমার পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এইখানটাতে আসার পর আমরা আমার ছেলে বলছিল এই বলের উপরে দাঁড়াবে। এটা কিন্তু পাথরের, এখানে যা কিছু আছে সবটাই কিন্তু পাথরের। পাথরের মধ্যে মানচিত্র আঁকা, এটা একটু ডিজাইন করে বানিয়েছে ইউনিকভাবে। এই পাশটা বল বল করে রেখেছে, সাজিয়ে রেখেছে। আমার ছেলেকে দাঁড় করালো আমার বড় কাকা। তো আমরা এখানে আসলাম। আসার পর আমি বলেছিলাম যে আমরা এখানে এসে দাঁড়াবো। তো আমি একটু সামনে গিয়ে দেখালাম, এখানে তীর নিক্ষেপ করছে, ধনুক নিক্ষেপ করছে। এখানে টিকিট কেটে কেটে যার যার শখ অনুযায়ী তারা এই খেলছিল। আর এইখানে আমার হাজব্যান্ড আমার 2 বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে বাজ পাখি। এই পাখিটা নাকি আকাশের সর্বোচ্চ উঁচু স্থানে থাকে। আগের দিনে এই বাজ পাখি দিয়ে শিকার করত, যুদ্ধ করত। আমাদের যেই আগের দিনে যে যুদ্ধ হতো, তো বাজ পাখির নাকি অনেক বড় ছিল, অবদান ছিল আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বাজ পাখির অবদান অনেক। আর বাজ পাখির চোখ বেঁধে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে, কারণ এটার সামনে যাওয়ার সামর্থ্য কারণেই এটা দেখা মাত্রই অ্যাটাক করার চান্সেস ছিল, যার কারণে এটা সব কিছু বেঁধে রাখা হয়েছিল। আর এখানে আসার পর গ্লাস টাইপ ছিল, এখানে এসে একটু সাজানো গোছানো ছিল। এখানে এসে আমরা সবাই একটু ঘুরছিলাম, দেখছিলাম, সবাই যার যার মতো এখানে সেলফি তুলছিল। এই তো দেখুন, গ্লাসের মতো দেওয়া সাজানো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যার মতো ছবি তুলছিল। জায়গাটা একটু সুন্দর করে সাজানো, মিউজিয়ামের মতো, একটু ইউনিক লাগে না? চারে সাইডে গ্লাস, যার যার মতো সে সেলফি তুলছে, ছবি তুলছে। তা আমরাও তুলছিলাম, আমি আমার ছেলেকে নিয়ে একটু দাঁড়িয়ে থেকে একটু পোজ দিয়েছিলাম, তো ভিডিও করছি। এই জায়গাটা অনেকটাক্ষণ একটু ঘোরাঘুরির পর এখন মেন যেই জায়গাটা, সেটা হচ্ছে পাহাড়। আমি তো পাহাড়ে উঠিনি, সেটা তো ওই জায়গায় একটু চিপা পাহাড় ছিল, সেটা তো উঠে দেখছিলাম। আর এটা হচ্ছে যে মেন, সবাই যেটাকে বলে লাইলি মজনুর পাহাড়, আলকারা পাহাড় যেটাকে বলে, সেটার মধ্যে আমরা উঠছিলাম। আমি এখানে দাঁড়িয়েছিলাম, বলছিলাম যে আমি উঠবো, তো আমার হাজব্যান্ড না করছিল, তার নিষেধ আজ্ঞা করেই আমি বললাম যে আমি উঠবো। তো আমার বড় কাকা সে বললো ঠিক আছে তুই চল, আমি তোকে নিয়ে যাব। তো আমার কাকা ছিল আমার সাথে, তো কাকাকে সাথে নিয়ে উপরে উঠছিলাম। আর ওই এক হাতে মোবাইল ক্যামেরা করছিলাম, আর আরেক হাতে আমার বোরখাটা চেপে ধরেছিলাম, আর 2টা পা চালিয়ে আমি উপরে উঠছিলাম। আমার অনেক কষ্ট হয়েছে, যেটা কিনা বলার বাহিরে। আর এই পাহাড়টা কিন্তু অনেকটা স্লিপ টাইপের ছিল, যেহেতু পাথরের পাহাড়, অনেকটা কষ্ট হচ্ছিল উঠতে। আর আমার ভয়েসটা আমি দেই নেই,
মেন অরিজিনাল ভয়েস দিলে আপনারা বুঝতেই পারবেন না, প্রচণ্ড সুর গরম ছিল। আর আমার হাঁপাইতে হাঁপাইতে তো মনে করেন যে একদম অবস্থা পুরো খারাপই ছিল। তো অর্ধেকটা পাহাড় ওঠার পর আমি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে নিচের দিকে দেখাবো। যখন অর্ধেকটা ওঠার পর আমি যখন নিচে দেখছিলাম, তখন বিশ্বাস করেন আমার ভিতরের কলিজাটা অর্ধেক শুকিয়ে গিয়েছিল। তারপর আমার বড় কাকা বললো, তুই নিচের দিকে তাকাস না, তুই ওপরের দিকে যা, নিচের দিকে তাকালে ভয় পাবি। তো আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতে ডাকতে অনেকটা কষ্ট করে ওপরে উঠছি, এক হাতে মোবাইলটা ধরে ক্যামেরা করতে করতে উঠলাম। সবাই তাকিয়েছিল আমার দিকে। আসলে অদ্ভুত না যে মানুষ পাহাড়ে উঠতে গেলে এত কষ্ট করে। এখন বুঝলাম যে আসলে ব্লগাররা যে কত কষ্ট করে ভিডিও করতে গেলে, সেটা নিজেরা না করলে কখনো বুঝতে পারবো না। আসলে আজকে সেটা আমি বুঝতে পেরেছি পুরোপুরি। তো এখানে আরও একটু উপরে উঠলাম, ওঠার পর দেখলাম যে অনেকে ভয়ের চোটে বসে পড়েছে উপরে ওঠার পর। অনেকটা উঁচু এই জায়গাটা। এটা ওঠার পর, ওপরে ওঠার পর যে ভিউটা ছিল সেটা ওপর থেকে ভিডিও করছিলাম। পাহাড় কিন্তু সোজা ছিল না, পাহাড়ের চারো সাইডে মাঝখানে মাঝখানে গ্যাপ গ্যাপ ছিল, নিচে সুড়ঙ্গ ছিল। এইখানেও আমার ছেলে উঠেছে, দেখেছেন? আমার ছেলের কথা আমি কি বলবো, আজকে মানে আমি দেখে পুরোই অবাক। আমি আমার ছেলেকে দেখছি আর অবাক হচ্ছি। অনেকটা জিদ করেছিলাম যে ওর যাওয়ার দরকার নেই, কিন্তু অনেকটা কান্নাকাটি করে তারপরে উঠছিল। তা আমি আরও উপরে উঠছিলাম পাহাড়ের। দেখতেই পাচ্ছেন পাহাড়টা কিন্তু সমান না, চারিদিকে খুব 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 ছিল। তা আরও উপরে উঠলাম, লাস্ট পর্যন্ত একদম চূড়ান্ত সীমানায় উঠলাম, উপরে উঠলাম। এটা সর্বোচ্চ উপরে উঠার পর যেই দৃশ্যটা, সেটাই হচ্ছে এটা। আমার লাইফে প্রথমবার আমি পাহাড়ে উঠলাম, এত উচ্চ পাহাড়ে, তাও নিজে বেয়ে। আর ওঠার পরে প্রথমবার ক্যামেরা করলাম। এই তো সবাই দাঁড়িয়েছিল। একটু ওঠার পর অনেকটা ভয় লাগছিল। তো আমি একা ওঠার পর আমার হাজব্যান্ডও এসেছিল দৌড়ে। আসলে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে। দেখার পর অনেকটা ভয়, বিশ্বাস করবেন না, ভেতরে ঢুকে গিয়েছিল। উঠে তো এসে পড়েছে, নামবো কী করে? তো আমার বড় কাকা আমার ছেলেকে নিয়ে চলে গেল। তো আমার হাজব্যান্ড ছিল, তার সাথে কতক্ষণ থম মেরে দেয়। সেও ভয় পাচ্ছিল যে আল্লাহ কী করে যাব, এত পরিমাণে উঁচু। তো এইখান থেকে আলকারা পুরো শহরটা দেখা যাচ্ছে, চারদিকে পাহাড় আর পাহাড়। আপনারা দেখতেই পারছেন। আমি যতটুকু পেরেছি আমি শ্যুটটা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এই ছিল লাইলি মজনুর পাহাড়, যেটাকে বলা হয়, আমরা যেটা শুনে এসেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা নেমে এসে পড়েছি। নামার সময় আর ভিডিওটা করিনি, যেহেতু কলেজাটা হাতেই ছিল। মনে হচ্ছিল এই নাকি পড়ে যায়, একটু এদিক থেকে সেদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল। অনেক কষ্টে নেমেছি। ওঠাটা সহজ ছিল হয়তোবা, কিন্তু নামাটা অনেক কষ্ট ছিল। দুজন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকটা হাঁপাচ্ছিলাম। মনে হচ্ছিল পায়ের তল থেকে মাটিটা সরে গিয়েছে, এরকম লাগছিল। আসলে এক্সপিরিয়েন্স নেই তো, তাই। এই তো আস্তে আস্তে নেমে পড়লাম আমরা। নামার পরই দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে, আর লাইট অটোমেটিকলি চালু হয়ে গেল। এদিকে আবার একটা সিস্টেম খুব ভালো লাগে, সন্ধ্যা হলে লাইট অটোমেটিকলি অটোভাবে চালু হয়ে যায়। এই তো সবাই ঘুরে ঘুরে আবারও দেখছিলাম। এখন যাওয়ার পালা, আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো বেরোতে বেরোতে আমি আমার আপুদের, ভাইয়াদের, দিদি ভাইদের, দাদা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছি, যারা আমায় ভালোবাসেন। আমি তাদের জন্য করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখবেন। আপনাদের এনজয়ের জন্যই আমি ভিডিওটা করেছি। কষ্ট হলেও আমি আমার এই কষ্টটাকে কষ্ট মনে করি না। যদি আমার ধারাতে আপনারা কিছু দেখতে পান তাহলে এটা আমার ভালো লাগবে। আমি গিয়েছি বিদায় আমি আপনাদের জন্য ভিডিওটা করেছি। প্রত্যেকটা জায়গা আমি ভিডিও করেছি, হোক সেটা লং ভিডিও বা যেরকমই হোক, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। আপনারা দেখবেন, আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন, আমি সেটা শুনবো, আমি দেখতে চাই, আমার কাছে ভালো লাগবে। সত্যিই আমার খুব কষ্ট হয়েছে ভিডিওটা করতে, কারণ প্রত্যেকটা জায়গা সারাটাক্ষণ ক্যামেরাটা ধরে রাখাটা কিন্তু কম কষ্ট না, অনেক, সেটা আমি জানি। তাও আমি অনেক উৎসাহ নিয়ে ভিডিওটা করেছি, যে আমার আপুরা আছে
আমার দিদি ভাইরা আছে, আমার ভাইয়ারা আছে, তারা ভিডিওটা দেখবে সেই কারণে। আর আমার ফ্যামিলির লোকজনও ছিল, তারাও বলেছিল ভিডিও করিস, আমি দেখব। তো সেই থেকে আপনাদের সবার প্রতি ভালোবাসা থেকে আমার এই ভিডিওটা দেয়া। তো এইটা ছিল ল্যান্ড অফ সিভিলাইজেশনস, একটা বইয়ের মতো স্ট্যাচু ছিল এখানে। সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল। এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। সবাই ঘুরছে, দাঁড়াচ্ছে, ছবি তুলছে। ঈদ উপলক্ষে স্পেশালভাবে সবাই দিনটা উদযাপন করতে এসেছিল। এখানে একটা সুন্দর একটা জায়গা ছিল, এখানেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। বাচ্চারা ঘুরছিল, খেলছিল, অনেকের ফ্যামিলি ছিল এখানে। আমাদের ছবি টবি তোলা শেষ, এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন আরেকটা গেট দিয়ে বের হওয়ার রাস্তা, সেখান দিয়ে আমরা বের হচ্ছি। আমাদের যতটুকু পর্যন্ত ঘোরার ছিল, আমরা বিকেলে ঢুকেছিলাম। বিকেলে বলতে গেলে আসরের আগেই ঢুকেছিলাম। মিনিমাম 2-3 ঘন্টাই আমরা ওইখানে ঘুরছিলাম। আমি এই ভিডিওটা অনেকটা কেটে তারপরে ভিডিওটা বানিয়েছি। যতটুক ইম্পর্টেন্ট জায়গা দেখার ততটুক জায়গায় আমি রেখেছি। এখানে বেরোনোর পর আমরাও ক্যাফেটেরিয়াতে আবারও বসলাম, বসে আমরা হালকা পাতলা আবারও খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। এই তো আমরা এখানে বসেছি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই এখানে বসেছিলাম। আমার ভিডিওটি এত কষ্ট করে যারা যারা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো আপনাদের মতামত আমাকে জানাবেন কমেন্টে, আমি শুনবো। ভালো লাগলে বলবেন। আর এই ছিল আমার আজকের মতো লাইলি মজনুর পাহাড়, সৌদি আরবে যেটাকে বলে আলকারা, এর ভিডিও। এর এন্ট্রি গেট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ির যেখানে পার্কিং করা আছে সেইখানেই যাচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে আজকের মতো বিদায়টা নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আবারও বলি, ঈদ মোবারক।